তাহলে কাফিরদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে কে রক্ষা করবে? ২৯ বল, তিনিই পরম করুণাময়। আমরা তার প্রতি ঈমান এনেছি এবং তার ওপর তাওয়াক্কুল করেছি। কাজেই তোমরা অচিরেই জানতে পারবে কে স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে। ৩০ বল, তোমরা ভেবে দেখেছ কি, যদি তোমাদের পানি ভূগর্ভে চলে যায় তাহলে কে তোমাদেরকে বহমান পানি এনে দিবে? ৬৮ সূরা কলাম আয়াত ৫২ মক্কি ১ নুন কলমের কসম এবং তারা যা লিখে তার কসম। ২ তোমার রবের অনুগ্রহে তুমি পাগল নও। ৩ আর নিশ্চয়ই তোমার জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার। ৪ আর নিশ্চয়ই তুমি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। ৫ অতপর শীঘ্রই তুমি দেখতে পাবে এবং তারাও দেখতে পাবে। ৬ তোমাদের মধ্যে কে বিকারগ্রস্ত। ৭ নিশ্চয়ই তোমার রবই সম্যক পরিজ্ঞাত তাদের ব্যাপারে যারা তার পথ থেকে বিচ্যুত হয়েছে, আর তিনি হেদায়েতপ্রাপ্তদের সম্পর্কেও সম্যক জ্ঞাত। ৮ অতএব তুমি মিথ্যারোপকারীদের আনুগত্য করো না। ৯ তারা কামনা করে যদি তুমি আপোষকামী হও তবে তারাও আপোষকারী হবে। ১০ আর তুমি আনুগত্য করো না প্রত্যেক এমন ব্যক্তির যে অধিক কসমকারী, লাঞ্ছিত। ১১ পিছনে নিন্দাকারী ও যে চগলখুরি করে বেড়ায়। ১২ ভালো কাজে বাধা দানকারী, সীমা লঙ্ঘনকারী, অপরাধী। ১৩ দুষ্ট প্রকৃতির, তারপর জারজ। ১৪ এ কারণেই যে সে ছিল ধনসম্পদ ও সন্তান সন্ততির অধিকারী।